সকলকে স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে। এখন আমি আছি কেরালাতে, কেরালার কোচি শহরে। কোচিতে আমি দুদিন ধরে ছিলাম আর শহরটাকে বেশ সুন্দরভাবে ঘুরে দেখলাম। প্রচণ্ড গরম এখানে। বেসিক্যালি এটাকে জিউইশ টাউনও বলে, এখানে আগে জিউজরা থাকতো। তো প্রচণ্ড গরম, তাই জন্য বিভিন্ন জায়গাগুলোর যে ভিডিও, সেটা লং ভিডিও ফর্মে আসবে না, সেটা আসবে শর্টস ফর্মে। তো আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ দেখবেন আপনারা, সেখানে শর্টসের ফর্মে আমি বিভিন্ন ভিডিও ছাড়বো যেই যেই জায়গাগুলো আমি ঘুরেছি কোচিতে। আপাতত কোচিতে আমি যেই জায়গাটায় রয়েছি, যাদের বাড়িতে রয়েছি, এটা একটা হোমস্টে, এয়ারবিএনবি থেকে বুক করেছি। তো দেখুন প্রপার্টিটা কি সুন্দর। এই হচ্ছে এন্ট্রেন্স। এই প্রপার্টিটার নাম হচ্ছে রিভারসাইড হেরিটেজ হোমস্টে। তো এই হচ্ছে এন্ট্রেন্স, চারিদিকে গাছগাছালি, 1 একর জুড়ে জায়গাটা। দেখুন নিচেও কি সুন্দরভাবে কাজ করা। ডান দিকে বিভিন্ন রকমের গাছপালা সাজানো রয়েছে। বৃষ্টি হচ্ছে এখন কোচিতে, হালকা হালকা ঝিরিঝিরি, বাট গরম কিন্তু আছে। যেই ভদ্রলোকের বাড়ি, তিনি বিভিন্ন রকমের গাছপালা পুঁতে রেখেছেন। এই দেখুন বাগানের সামনে কি সুন্দরভাবে একটা পন্ডের মতো করে রেখেছে, যাতে পাখিরা সেখান থেকে জল খেতে পারে। আর বিভিন্ন গাছগাছালি, ফুল তো রয়েছেই। এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, ইনি হচ্ছে ওনার, এনার নাম হচ্ছে বেসিল। আর ইনি আর ইনার ওয়াইফ থাকে, ওয়াইফের নাম হচ্ছে অ্যানি। এরা খ্রিস্টান। সেখানে বাইক গাড়িও রয়েছে। এই হচ্ছে প্রপার্টিটার ফ্রন্ট ভিউ। ওপরটা কালি, সুন্দর একটা বারান্দা আছে। যখনই সাউথ ইন্ডিয়ার মানে কেরালাতে এটা একটা নিয়ম আছে যে প্রদীপ আর ঘন্টা বাড়িতে ঝোলাতে হবে ফ্রন্টে। তো এই দেখুন ঘন্টা আর প্রদীপ ঝোলানো। সামনে একটা খাটও আছে, যেটা ঝুলন্ত খাট। এখানে বসে কালকে আমি সারা দিন দোল খেয়েছি। বড় বড় সিঁড়ি, এখানে এসে সবাই গল্প আড্ডা করতে পারে। ওই কোণে আবার একটা ব্যাঙ রয়েছে, দেখুন সুন্দর একটা ব্যাঙের ডিজাইন করা আছে। এই এবার আমি যাচ্ছি প্রপার্টিটার ব্যাক সাইডে। তো ওনাররা থাকে হচ্ছে ফ্রন্ট সাইডে, ব্যাক সাইডে যারা গেস্টরা আসে তারা এসে থাকতে পারে। এই ভদ্রমহিলা এখানে কাজ করেন, উঠোন ঝাড় দিচ্ছে এখন। প্রপার্টিটার ব্যাক সাইডেই হচ্ছে ব্যাকওয়াটার্স, কেরালার ব্যাকওয়াটার্স। আর এই চারিদিক শুধু আম বাগানে, মানে চারিদিকে শুধু আম গাছ, কলা গাছ, প্রচুর আম পড়ে রয়েছে, বড় বড় আম। নারকেল গাছ রয়েছে। এই রুমটায় আমি রয়েছি। রুমের টুরটা আমি পরে দেখাচ্ছি। সামনে একটা ব্যালকনি আছে, একটু বসার জায়গা আছে। আর ওই হচ্ছে রুমে ঢোকার গেট, ওটা আমি দেখাচ্ছি পরে। এই দেখুন কত আম পড়ে রয়েছে নিচে, আর বড় বড় সাইজ দেখুন। মানে একটা ছোট বাচ্চার মুখের সমান প্রচুর আম পড়ে রয়েছে। কলা গাছ রয়েছে, এখানে ক্যাশু নাট গাছও রয়েছে। তো বেসিক্যালি এরা এই আম দিয়ে, আমটা না মিষ্টি না টক, বেসিক্যালি এটা হচ্ছে কোকোনাট ম্যাঙ্গো বলে, এইগুলো দিয়ে আচার তৈরি হয়। এইটা আরেকটা গেস্টের থাকার জায়গা, একদম সাউথ ইন্ডিয়ান ফিলিং। দেখুন ওরকমই টাইপের বাড়ি ঘর, ওরকমই টাইপের ডিজাইন, লম্বা বড় বারান্দা, যেগুলো আমরা সাউথ ইন্ডিয়ান মুভিজে দেখি। এখানে গেস্টরাও রয়েছে। এই দেখুন এখানে একটা
জায়গা আছে যেখানে আপনি শুয়ে ঝুলতে পারেন আরামসে, যতই ওয়েট হোক না কেন আপনার, আপনি পড়বেন না। বিশাল বড় এলাকা। আর এই হচ্ছে ক্যাশিউ নাটের গাছ প্রপার্টিতে। এই দেখুন ক্যাশিউ নাট। আর এই প্রপার্টিটার ব্যাক সাইডেই হচ্ছে ব্যাকওয়াটার্স। এরা প্রচন্ড, মানে ওনার বিশাল রিচ। তো এই সাইডে যে বাড়িগুলো ছোট ছোট দেখছেন, ওই বাড়িগুলো হচ্ছে ফিশারম্যানদের বাড়ি। তো ওরা এখানে মাছ ধরে তো বিভিন্ন রকমের সি শেলস কালেক্ট করে তারপরে বেচে, আর ওনার সেটার থেকে একটা কমিশন নেয়। এই হচ্ছে বাড়ির পেছন। ওই দেখুন নৌকা চলছে। এই দেখুন আম পড়ে রয়েছে, প্রচুর আম এখানে, মানে আমের ছয়লাভ। তো এই হচ্ছে বাড়ির পেছন দিকেই ব্যাকওয়াটার্স। এখানে কালকে সারা সকাল আমি বসেছিলাম, সুন্দর লাগছিল বেশ। এখান থেকেই মাছ টাছ ধরা হয়। এখানেই ওই এলএফপির মতো হাউস বোট আসে, যদি আপনারা চান এখান থেকে সেই পিক আপ হবে। ওইখানে চা কফি রাখার জন্য একটা টেবিলও রয়েছে। এই দেখুন প্রচুর ঝিনুক পড়ে আছে। এই হচ্ছে ব্যাকওয়াটার। ওইটা হচ্ছে চাইনিজ ফিশিং নেট। আগেকার দিনে চাইনিজরা যেভাবে ফিশ ধরতো, ওই দেখুন ওইটা হচ্ছে চাইনিজ ফিশিং নেট। এই হচ্ছে কেরালার ব্যাকওয়াটার্স। ব্যাকওয়াটার্স কিন্তু শুধু এলেপ্পিতেই নেই, ব্যাকওয়াটার্স পুরো কেরালা জুড়েই রয়েছে। এই দেখুন সাইডে এটা পুরোপুরি ব্যাকওয়াটার্স। আর ওই দূরে গিয়ে ওটা অ্যারাবিয়ান সিতে মিশেছে। এটা ওনাদের নিজস্ব মাছ ধরার এরকম বোট। একটা বোট এখানে রাখা, ওই দেখুন আর একটা বোট চলছে, ওইদিকে মাছ ধরছে ওরা জাল ফেলে। দারুণ হাওয়া এখানে, একদম কেরালার ফিলিং। ওই দেখুন নারকেল গাছ। আর এই সোজা বরাবর চলে গেছে সাইড দিয়ে প্রচুর বাড়ি, ফিশারম্যানদের হাউসেস। এখানে চান করা কিন্তু যাবে না, কারণ এটা মোটামুটি 20 ফিট ডিপ, বেশ ভালোই গভীর। তো এই ছিল প্রপার্টি ট্যুর। কোচিতে বিশাল গরম, মানে 30 ডিগ্রি কালকে ছিল, তার আগের দিন 35 ডিগ্রি ছিল। মানে ঘুরে ঘুরে আর ভিডিও করার মানে ইচ্ছাই চলে গেছে আর কি, মানে এতটাই মানে গরম আর কি চারিদিকে, মানে প্রচন্ড হিউমিডিটি। তাই জন্য জাস্ট একটা ভ্যাকেশন আমি জাস্ট এনজয় করলাম, ভিডিও আর করা হয়নি। টুকটাক ভিডিওগুলো করেছি একটু শর্টসের মাধ্যমে, ইউটিউবে দেখে নেবেন। আমার ইনস্টাগ্রাম চ্যানেল যেটা ট্রাভেল নামা ঈশানে আমি এই ট্যুরের, এই ট্রিপের ফটো দেবো, সেই ফটোগুলো দেখবেন। আচ্ছা এবার আপনাদের দেখাই রুম ট্যুর, চলুন। এই হচ্ছে ব্যালকনি একটা সামনে, আর এইটা হচ্ছে মসকিউটো নেট দেওয়া রয়েছে যাতে মশা টশা কিছু না ঢোকে। এই মসকিউটো নেটটা খুলে তারপর হচ্ছে দরজা। চলুন ভেতরটা দেখাই। ঘরে ঢুকেই রয়েছে একটা যথেষ্ট বড় কুইন বেড, যেখানে দুজন আরামসে হাত পা ছড়িয়ে শুতে পারে। ওপরটা কাঠের ফ্রেম দিয়ে গোছানো। ঘরে আছে ফ্যান আর এসিও। সাথে আমার দিয়েছিল 3টে জলের বোতল, চা কফি মেকার মানে টি মেকার, প্রচুর
টি ব্যাগস, মিল্ক পাউডার, কফির স্যাশে। এসি ঠিকঠাক কাজ করেছে, কোনো সমস্যা হয়নি। এই হচ্ছে ড্রেসিং টেবিল, যেখানে একটা সুন্দর বড় আয়না আছে, সামনে একটা আর্টিফিশিয়াল ফুল রাখা, আর কিছু ড্রয়ার রয়েছে। সাইডে একটা ডাস্টবিনও দিয়েছিল টুকটাক যদি কিছু ফেলতে হয়। এই হচ্ছে এদের বড় একটা বাথরুম। বাথরুমটা সত্যি বিশাল বড়, মানে হাত পা ছড়িয়ে স্নান করা যায়। বেসিন ঠিকঠাক কাজ করেছে, ফ্লাশ ঠিকঠাক কাজ করেছে, শাওয়ার ঠিকঠাক কাজ করেছে। গিজার ছিল বাট আমি ইউজ করিনি। তো এই ছিল কোচির হোমস্টের একটা ছোট্ট ট্যুর। আশা করি আপনাদের সবার ভালো লাগলো জায়গাটা। যদি কোচিতে ভিজিট করেন প্লিজ এখানে এসে থাকবেন, ভালো লাগবে। আজকের ভিডিও এই অবধি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর ভ্রমণ করবেন। টাটা।